चलो लेट्स गो এবার বেরোনো যাক we are on time আসলাম টাটা জয় জগন্নাথ মেন রোডে উঠে গেছি এবার এখান থেকে রাইট নেব সামনে মোড় থেকে যেটা গিয়ে উঠবে কল্যাণী হাইওয়েতে সার্ভিস রোড ধরে যাব অ্যান্ড কল্যাণী রোড দিয়ে সোজা আমরা বেলগড়ি এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি এখান থেকে একদম স্ট্রেইট টুয়ার্ডস বেলগড়ি এক্সপ্রেসওয়ে আর্লি মর্নিং বাইক নিয়ে বেরিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগছে উঠে গেছি আমরা বেলগড়ি এক্সপ্রেসওয়েতে এখান থেকে স্ট্রেট বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর হয়ে আমরা বেরিয়েবো লেটস গো সামনে থেকে লেফট নেব এখান থেকে একটা রাউন্ড অ্যাবাউট আছে পুরো একদম ভরপুর কর্নারিংয়ের মতন রাইট সাইড গিয়ে সোজা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে বেরোবো এই যে একদম লিন করে হালকা করে সোজা গিয়ে এবার বাদিক ঢুকবো এই জায়গাগুলো চেনা তাই ম্যাপের দরকার পড়ছে না বাট উঠে গেছি আমরা বালি ব্রিজে রাইট সাইডে দক্ষিণেশ্বর নিচে বয়ে যাচ্ছে হুগলি রিভার আমরা এটাকে পেরিয়ে যাব তারপরে ওই রাস্তায় গিয়ে যেখান থেকে উঠবো সেখান থেকে ম্যাপটা চালু করব আই গেস আমি নাহলে আমার সাথে যে যাচ্ছে কৌশিক ওরা কেউ চালু একজন করবে সো রাইট সাইডে মায়ের মন্দির চলো লেটস গো ভোরের দিকে এদিকে বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে সেরকম কোনো বৃষ্টি হয়নি একদিকে ভালো সকাল থেকে ওয়েদারটা ভালো পেয়েছি কোনো জায়গায় বেরোতে গেলে ওয়েদারটা ভালো থাকলে মনটা ভালো লাগে বেশ একটা এনার্জি পাওয়া যায় আলাদাই তো এখানে দেখছি একটু বেশ ভেজা ভেজা রয়েছে কিন্তু রোদটা ভালোই লাগছে সাথে এখান থেকে আমরা রাইট নেব ব্রিজের তলা দিয়ে আই গেস হ্যাঁ যতদূর আমি দেখেছিলাম অন্যান্য চ্যানেলে দেখা যাক এ ভাই এ তোরা কেন উল্টো দিক দিয়ে যাচ্ছে সবাই তো ওদিক দিয়েই যাচ্ছে আবার তোর বাঁ দিক দিয়ে ঠিক আছে कोई बात नहीं होता है ऐसा চলো ব্যাপারটা একই কোনো অন্য রাস্তায় না আবার হাইওয়ে পাওয়া গেল অ্যাট লাস্ট বেশ ভালো লাগছে হাইওয়েতে ড্রাইভ করতে সত্যি ভালো লাগে ওয়ান ওয়ে রাস্তা থাকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে আর নিজের মতন চালানো যায় অপোজিট দিক থেকে কোনো ট্রাফিক থাকে না কোনো ব্যাপার না সো ইয়া লেটস গো আমি ম্যাপ সেট করিনি নিজের ইয়েতে যা করছে ওরাই লিড করছে ওদের কাছে ম্যাপ সেট করা আমি জাস্ট ফলো করছি বেশি কিছু জানি না আমি ঠিক ব্যাপারে রুটটার ব্যাপারে দেখা যাক কোন দিক দিয়ে যাই যে এখন পর্যন্ত হাইওয়ে ভালো রাস্তা পাচ্ছি দেখা যাক ওদেরকে ফলো করছি আমি সো সবাইকে জানাই যে এটা আমার ফার্স্ট ভ্লগ মানে আমি রেকর্ড করছি সাথে এরকম করে কথা বলছি এটা প্রথমবার হচ্ছে আগেও আমি রাইড করেছি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কখনো করিনি করছি করে অনেক কখনোই করা হয়নি তো এখন স্টার্ট করলাম জানি না কীরকম কী অডিও ক্যামেরা অ্যাঙ্গেল কী
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এটা আমার ভেরি ফার্স্ট ব্লগ আমার এই চ্যানেলে। আমি ইনফ্যাক্ট চ্যানেলটা ওই ভিডিওটা করার পরে খুলবো, এখনও পর্যন্ত খুলিনি। সো দেখা যাক। আমি চিন মাউন্ট পাইনি, তাই হয়তো একটু উপর থেকে নর্মালি যেরকম ব্লগারদের দেখো সেরকম দেখতে পাচ্ছ না। চেস্ট মাউন্টে করা, তাই একটুখানি নিচ থেকে দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা। সো বলো কেমন লাগছে। এখান থেকে চাপাডাঙ্গা 33 কিলোমিটার্স, খানাকুল 51, আরামবাগ 55 অ্যান্ড ধনিয়াকাটি 59, তাই তো দেখলাম বোর্ডে। সো ওখান থেকে স্ট্রেট আমরা বেরোতে থাকবো। আওয়ার ডেস্টিনেশন ইজ জয়পুর ফরেস্ট। সো আমার সাথে প্লিজ জার্নিটা তোমরাও এনজয় করো, আশা করি অনেক ভালো লাগবে। আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছি আরামবাগ 22, জয়রামবাটি 44, বাঁকুড়া যেখানে আমরা যাবো 102 অ্যান্ড রাইট সাইডে 6 কিলোমিটার টু তারকেশ্বর। সো প্রত্যেক কটার জায়গায় আমার জানা জানা নামগুলো। লুক অ্যাট দিস রোড ম্যান, ও কন্ডিশন দেখো রোডটা, হা 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 হা, দারুণ দারুণ। ও এরকম রাস্তা পেলে সত্যি মনটা জুড়িয়ে যায়। গাড়ি এমনি নিজে থেকে অ্যাক্সেলারেশন নিয়ে নেয়, দারুণ লাগে দারুণ। অ্যান্ড এটা ফার্স্ট টাইম আমি রেকর্ড করতে পারছি, এটা ভেবে আমার বেশ ভালো লাগছে ব্যাপারটা। এইটা রাস্তা কলকবজা সব খুইলা যাইব, বাপরে বাপ। সেটাই ভাবি, এত শুধু ভালো রাস্তা তো হবে নাকি, এ তো হতেই হবে এরকম রাস্তা। জানি না আমি কিরকম শর্টস নিচ্ছি বা ভিডিওগুলো আদৌ কেমন রেকর্ড হচ্ছে, অডিও কোয়ালিটি কেমন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। আমার প্রায় কোনো এক্সপিরিয়েন্সও নেই বা সেরকম কী বলবো এই ব্যাপারে আইডিয়া, কিন্তু আই জাস্ট ওয়ান্ট টু ট্রাই, এটাই হচ্ছে কি ব্যাপার। দেখা যাক কতটা কী করতে পারি না পারি। ও গাইস দেখো শুধু রাস্তাটা, চারিপাশের নেচার, এই পরিবেশটা শুধু দেখো। আই জাস্ট লাভ দিস ম্যান। এটাই কারণ, যেই কারণে আমি রাইডে বেরোতে ইচ্ছে করে, এত ইচ্ছে করে আমার রাইড ভালো লাগে এত। তাই কারণে আমি ডিসিশন নিলাম যে কেননা এগুলোকে সাথে রেকর্ডও করা যাক, নিজের মেমোরিজও হিসাবে থেকে যাবে ব্যাপারটা। ইটস বিউটিফুল ম্যান, ইটস বিউটিফুল। সো ফাইনালি গাইজ আমরা জয়পুর ফরেস্ট অ্যাট লাস্ট পৌঁছে গেছি এতটা রাইড করার পরে বাড়ির থেকে। ইটস অলমোস্ট 122 কিলোমিটার্স ফ্রম মাই প্লেস। দারুণ দারুণ, ইটস ওয়ার্থ ইট ম্যান, ইটস ওয়ার্থ ইট। একটু দাঁড়াই এখানটাতে, একটু দাঁড়িয়ে ব্যাপারটাকে নেচারটাকে উপভোগ করি। ও ইটস টু গুড ম্যান। দুই দিকে জঙ্গল, সবুজ জঙ্গল, আর মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা। এটা সত্যি মানে কেউ যদি না নিজে আসে এখানে, সে তাকে বলে বোঝানো যাবে না ব্যাপারটা কীরকম। নেচার যে কতটা কামিং হতে পারে, কতটা সুদিং হতে পারে, সেটা একমাত্র নিজে এক্সপিরিয়েন্স করলে বোঝা যায়। গ্রেট গ্রেট, আই এম থ্যাঙ্কফুল টু গড। একটুখানি গাড়িটা চেঞ্জ করতে ইচ্ছা করলো, একটুখানি মনে হলো যেন এই ফরেস্টের মাঝখান থেকে গাড়িটা চালাই। ইটস দ্য ট্রায়াম্ফ স্পিড 400। Look at the sound man, just listen to it. Oh, let's move on. দেখি ব্যাপারটা কেমন লাগে গাড়িটা চালিয়ে। আমার অ্যাড্রেনালিন রাশ দিচ্ছে মনে হচ্ছে যেন ভেতর দিয়ে। গাইস পাওয়ার, I was riding a 125cc and suddenly 400cc তে উঠে দাঁড়া একটু ভাগিয়ে নি হালকা।
দারুণ দারুণ, দ্য পাওয়ার ম্যান, দ্য পাওয়ার। হ্যাঁ, অনেক উপভোগ করা হয়ে গেছে পাওয়ার। এবার লেটস গেট ব্যাক টু মাই ওন বিস্ট। Here I go to my Nimbus. আমার কাছে এটাই আমার পক্ষীরাজ। আহা, guys, what a view man. দূর থেকে আকাশ দেখা যাচ্ছে, সাথে দূর থেকে বিউটিফুল বিউটিফুল সবুজ আর সবুজ। ছোট থেকে যেটা দেখে এসেছি পুজোর আগে দিয়ে, বেশ কাশ বাগান ভর্তি, সেটাই এখন চোখের সামনে উপভোগ করতে পারছি। দেখে সত্যি খুব ভালো লাগছে। এটা তো আমাদের দিয়ে কোনোদিন দেখতে পাবো না। বাহ বাহ। আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। ওই দেখো দেখা যাচ্ছে শুশুনিয়া হিলস দূর থেকে। ওয়াও ম্যান, ইটস বিউটিফুল। দারুণ লাগছে, দারুণ, মানে ভেতরের ফিলিংসটা বলতে পারবো না, এত সুন্দর। টেক আ লুক অ্যাট দিস বিউটি গাইজ। ওয়াও, নেচারস ক্রিয়েশন, টু গুড ইয়ার। এটা আমাদের রিসর্ট বন্ধুরা, যেখানে আমরা রয়েছি আজকে, স্টে করছি। বেশ সুন্দর। না, কালকে বেরিয়ে যাবো সকালে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই সন্ধ্যাবেলা যাবো তো এখানে। সো এই এত সুন্দর নেচারের মাঝখানে এই রিসর্টটা, মানে পুরোপুরি বলতে গেলে নেচারের মধ্যেই থাকা। অ্যান্ড ইনফ্যাক্ট এদের পুরো পরিবেশটা, সারাউন্ডিংসটাই খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব গুছানো। সো যেটা মাইন্ডটাকে আরও রিফ্রেশ করে দিচ্ছে। অ্যান্ড সামনেই হিলসের ভিউ। সো পুরো এক্সপিরিয়েন্সটাই খুবই সুন্দর। গ্রেট গ্রেট। এটা হচ্ছে আমাদের রুম ট্যুর। দিস ইজ আওয়ার রুম অ্যান্ড দিস আর মাই বাডিজ। অ্যান্ড we have a balcony in the back, যেটা মধ্যে গামছা মেলা রয়েছে আপাতত। অ্যান্ড এই পাশ দিয়ে হেঁটে গেলে এই পাশের ব্যালকনিটা, যেটা এন্ট্রেন্সে দেখ, পুরো একটা নেচারস ভিউ দেখা যায়, লম্বা করে ল্যান্ডস্কেপ। অ্যান্ড দ্য হিলস আর ইন দ্য ফ্রন্ট, বেশ সুন্দর। অ্যান্ড দিস ইজ কৌশিক, মাই বাড়ি। অ্যান্ড দিস ইজ অলসো অ্যানাদার কৌশিক, বাট দাদা হচ্ছে সিনিয়র আমার থেকে। সো একজন কৌশিক আর একজন কৌশিক দা। হিয়ার উই গো, আমাদের বাইকগুলো। দিস ইজ N160 কৌশিকের, অ্যান্ড দিস ইজ Triumph Speed 400 কৌশিক দার, অ্যান্ড দিস ইজ মাই Nimbus NS 125। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এই বিকালের দিকে আমরা তিনজন মিলে একটু বেরোলাম আশেপাশে একটুখানি নেচারটাকে দেখতে। কেন এগুলো তো আমাদের ওদিকে পাই না, তো সেই কারণে দেখা যাক একটু পাহাড়ের ওই পাশগুলো ঘুরে যদি দেখতে পারি। কিন্তু এখানে জিজ্ঞেস করলাম এই সামনে চায়ের দোকানে কাকুকে, তো বললো হ্যাঁ তোমরা ঘুরে আসতে পারো দিক দিয়ে, বেশ ভালো হবে ব্যাপারটা। বেশ খুবই সুন্দর পরিবেশটা, পুরোপুরি জঙ্গল সবুজে ভরা।
আর তার মাঝখান থেকে একটা সত্যি সুন্দর একটা রাস্তা। যদিও এখানে জনবসতি খুবই কম, মানে আমাদের ওদিকের মতন এত ডেন্সলি পপুলেটেড না, খুবই স্ক্যাটার্ড এখানটাতে। অবভিয়াস ব্যাপার যেটা হয়ে থাকে আর কি এদিকে। আমাদের নিউ রাইডার্সদের ক্যালমা স্টার্ট, তোমরা দেখে নাও, ক্যালমাগুলো এনজয় করো। কোনো মানেই হয় না এখন এখানে নিয়ে আসার, তবু নিয়ে এসছে এই ছেলেটা। কিন্তু ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে। চ এগিয়ে চ, চলো চ। যাচ্ছি, ক্যামেরা অন থাকলো, প্রমাণ থাকলো, যদি কিছু হয়ে যায় ক্যামেরা যদি কেউ খুঁজে পায় এটা হয়েছিল রহস্যময়। আমি তো বাইক ঢুকে যাওয়ার কথা ভাবছিলাম এখানে, অফরোডিং। তারপর বাইকটা রিটার্ন ঘোরাতে কিরম করে? নর্মাল যাওয়া যাবে। ভাই যাস না ভাই, আর যাস না, ছেড়ে দে। এদিকে কারো বাড়ি নাকি? আর তো কাকাটা গেল বাড়া। কাকাটা তো ভূতও হতে পারে। আমি আর যাবো না, তোরা যা, আমি রিটার্ন করলাম, আর যাবো না। ভাই এই পরিবেশে আমি বাবার জন্মে প্রথমবার আসলাম ভাই। এই যে এখান থেকে নিশ্চয় ভয় লাগছে কি না? গা ছমছমে লাগছে কি না? রাত্রেবেলা আসলে এখান দিয়ে নিশ্চয় কোনো একটা রাস্তা কানেক্ট হয়, দেখো যে ওখান থেকে ওই দেখ কি এখানে একটা রয়েছে। জঙ্গলটা দেখ। চলো গাইস গাইস করিস না। বলে কার্পেট কি যে করলাম আমরা ভাই, এটাই অ্যাডভেঞ্চার। মুখে পোকা ঢুকে এটাই অ্যাডভেঞ্চার। স্যার আপনার কিছু বলার আছে স্যার? এই ট্রিপটা খুব সুন্দরভাবে আমরা করলাম, আশা করছি পরের বারেও আবার বেশ ভালো কিছু প্ল্যানিং হবে। খুবই ভালো, খুব ভালো ঘোরা হলো, আর আমরা খুব তিনজন মিলে খুব মজা করলাম। কালকে আমরা সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ট্রিপটা এভাবেই শেষ হবে। আমাদের সব থেকে সিনিয়র সদস্য, আপনার কি মতামত আছে এই ট্রিপটার ব্যাপারে? আমি প্রথমত বলছি আমি খুব ক্যামেরা শাই, আর এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল অনেক দিনই। বেসিক্যালি রিক আর কৌশিক দুজনেই প্ল্যান করেছিল। তো তারপরে ওরা আমায় বললো, তারপরে মোটামুটি ফার্স্ট ভেবেছিলাম যে বাঁকুড়া না জয়পুর না পুরুলিয়া আসবো, তারপরে ঠিক হলো যে বাঁকুড়াই আসবো, জয়পুর ফরেস্ট। তো প্রথম 20-30 কিলোমিটার ভালো ছিল রাস্তা, তারপরে প্রচণ্ড বাজে রাস্তা আমরা পেয়েছি, মানে এতটাই বাজে গাড্ডা গুড্ডা, তো বেসিক্যালি খুব প্রবলেম হয়েছে রাইড করতে। তারপরে আমরা যখন মোটামুটি বাঁকুড়াতে ঢুকে গেছি, তারপরে আমরা ভালো রাস্তা পেয়েছি। প্রথমে আমরা জয়পুর ফরেস্টে আমরা ব্রেকফাস্ট করে বনলতা রিসর্টে, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা শুশুনিয়া পাহাড়ের দিকে চলে আসলাম। তো যাই হোক, ভালো লাগলো রাইডটা, বেশ ভাইদের সাথে এসে খুব মজাই হলো, মাইন্ড ফ্রেশ হলো। কলকাতার একটা ভিড়ভাট্টা থেকে বেরিয়ে এসে এখানে একটা নেচারের সাথে নিজেকে কানেক্ট করতে পারছি, খুব ভালো লাগছে। তো বেসিক্যালি আরেকজনের আসার কথা ছিল, আরেকটা ভাইয়ের, সে আসতে পারেনি, বাট
তিনজন মিলে খুব ভালোই রাইড করলাম, এখানে লোকাল মানুষের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আগামী দিনে আরও ভালো ভালো রাইড হবে। তো বেসিক্যালি বাদবাকিটা কালকে সকালে দেখানো হবে। টাটা।